হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। আমি আবার একটা নতুন মিউল কয়েন সম্পর্কে তোমাদের জানাবো। ভিডিওটা ওই জন্যই করছি। তো এই আমার নাম্বার দেখতে পাচ্ছ, আমি অনেক দিন হয়ে গেল ভিডিও করিনি, কারণ বাবার শরীর একটু খারাপ আছে। তো বাবাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করেছিলাম। তো 2-4 দিন হয়ে গেছিলো, তোমাদের আশীর্বাদে নিয়ে এসেছি। আশা করবো সুস্থ হয়ে গেছে। তো ভিডিওটা দেরি করবো না, তোমাদের একটা খুবই পুরনো কয়েন কিন্তু কী করে মিউল হয়েছে জানাই। কিন্তু কয়েনটা বেশি ভ্যালুয়েবল নয়, কিন্তু কয়েনটা রেয়ার কয়েন। এবার দেখো, এখানে 1/4 মানে তখনকার দিনে 25 পয়সা। হ্যাঁ, এখানে লেখা আছে পাও আনা, মানে 1 টাকার 4 ভাগ। এখানে দেখো 51 রয়েছে, 50, 51, 56, 55 রয়েছে। তো এইগুলো নর্মাল কয়েন, এগুলো সেরকম দাম হয় না, 10-20 টাকা দাম হয়। হ্যাঁ, তোমাকে আমি একটা কয়েন দেখাই আজকে কী করে মিউল হয়ে 1/4 মানে তখনকার সময় 25 পয়সা, 1954 সালের। তো দেখো বন্ধুরা, এখানে কোনো মিন্ট মার্ক নেই, তার মানে এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। সালের তলায় কিছু নেই, এটা দুটো মিন্ট থেকে হয়েছিল, কলকাতা বোম্বে। হ্যাঁ, বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট, এগুলো নর্মালি 10 থেকে ইউএনসি কন্ডিশানে 100 টাকা ভ্যালু রাখে। তো এই কন্ডিশানে এটা 10 টাকা দাম। কিন্তু এই বন্ধুরা তুমি দেখো, এই কয়েনটার মধ্যে একটা ল্যান্ড ভ্যারাইটিস হয়, যেটা আমি আজ ফার্স্ট কিছুদিন আগে আমি দেখেছি। এই কয়েনটার ল্যান্ডটা দেখো, আর এই কয়েনটার ল্যান্ডটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এই যে কয়েনটার লায়নটা, হ্যাঁ, এই লায়নটা হচ্ছে 1954 সালের অরিজিনাল লায়ন। আর এই কয়েনটার যে লায়নটা হচ্ছে, হ্যাঁ, এই লায়নটা হচ্ছে 1950 থেকে 1951 থেকে আপ টু 1950 থেকে আপ টু 54 আগে পর্যন্ত এই লাইনটা ছাপা হতো। যেমন দেখো বন্ধুরা, আমার কাছে 1950-এর কয়েন রয়েছে, ঠিক আছে। এই দেখো এর লায়নটা আর এর লাইনটা সমান, বুঝতে পেরেছো? তার মানে কী হয়েছে, আর 1956 সালের দেখো, এই দেখো সেম এই লায়নটা সমান। তো 1954 কয়েনটা তো হওয়া উচিত ছিল এরকম লায়ন, কিন্তু ভুল করে 1954 কয়েনটায়, এই কয়েনটা দুটো সেম কয়েন কিন্তু লাইনটা কেন, এই কয়েনটায় 50, 51, 52, 53 যে কোনো একটা কয়েনে পুরনো ডাইসটা এই ডাইসে ছেপেছে, তাই কয়েনটা লায়নটা চেঞ্জ হয়ে ফ্যাট লায়ন হয়ে গেছে, অনেক বিগ ফ্যাট লায়ন হয়ে গেছে। হওয়া উচিত ছিল কয়েনটা এরকম, হয়ে গেছে এরকম। তোমরা দুটো পার্থক্য বুঝতে পারলে, এটা একটা মিউল কয়েন তোমাদের দেখালাম। ভিডিওটা বড় করবো না, ঝটপট আরেকটা মিউল কয়েন দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা কয়েন 2003-এর, দুটোই 2003-এ কলকাতা মিন্টের কয়েন। সালের তলায় কোনো মিন্ট মার্ক নেই, ভালো করে বোঝো। এবার তোমাদের দেখাই দুটো কয়েনের মধ্যে পার্থক্য। এই একটা হচ্ছে লায়ন আর এই একটা হচ্ছে লায়ন। তো বন্ধুরা ভালো করে দেখো, এখানে 1, 2, 3, 4, 5 মানে এটা এ লায়ন আছে, এটা এ লায়ন আছে। এটা হচ্ছে নর্মাল লায়ন 2 টাকার কয়েনে। এটা হচ্ছে 2 টাকার কয়েনটায় 2003-এর নর্মাল কয়েন, নর্মাল লায়ন। এইটা হচ্ছে মিউল, এটা সি লায়ন, ঠিক আছে, এটা সি লায়ন। তো এটা মিউল কয়েন। তো বন্ধুরা, এইগুলো তো ল্যান্ড ভ্যারাইটিস, তোমাদের কাছে কয়েন থাকলে দেখবে, এইগুলো সেরকম হ্যাবক কিছু দাম হয় না, তবু আমি কিনি। হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, কোনো ইরোর কয়েন যদি হয়, হ্যাঁ, এই 5 টাকার কয়েন ধরো, 5 টাকা এদিকে আছে, যেরকম এদিকে অশোকস্তম্ভ থাকে, কিন্তু 5 টাকাটা হয়ে গেছে উল্টো। 5 টাকাটা দুদিকেই একই ডাইস ছেপেছে, এইদিকেও অশোকস্তম্ভ, এদিকেও অশোকস্তম্ভ। বা এরকমও হয়েছে 5 টাকাটা একদিকে অশোক স্তম্ভটা আছে, কিন্তু একদিকেই 5 টাকাটা, এখানটা প্লেন চেকটা পুরো প্লেন আছে, পুরো প্লেন হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে কোনো ডাইসটা মিসপ্রিন্টিং হয়েছে। ধরো মিসপ্রিন্টিং কয়েন বা ডাইরোর কয়েন বা রোটেশন কয়েন, মানে রোটেশন বলতে বুঝিয়ে দিই, 6 o'clock রোটেশন, 5 টাকাটা সামনের দিকে 5, পেছন দিকে অসুস্থ মতো এরকম হয়। কিন্তু যদি কোনো ভুলবশত ডাইসটা মিস্টেক হয়ে গিয়ে এরকম 6 o'clock হয়ে যায়, সেই কয়েনগুলোও আমি কিনে থাকি। তো বন্ধুরা, এরকম অনেক কয়েন এর মধ্যে আছে। যেমন এইসব 5 টাকার কয়েন, পেছন দিকে ছবিওয়ালা কয়েনে সবসময় দেখবে সামনের দিকে হয়তো অশোক স্তম্ভটা ছেপেছে, বা অশোক স্তম্ভটা ছোটো অশোক স্তম্ভ হওয়া ছিল, 5টা নেই, 5টা ডাইসে পড়েনি, সেই অশোক স্তম্ভটা সেটা বড়ো অশোক স্তম্ভ এরকম হয়ে গেছে কয়েনটা, ছবিওয়ালা কয়েনে পেছন দিকে ছবি আছে, হ্যাঁ, পেছন দিকে ছবিওয়ালা কয়েন, আর সামনের দিকে 5 টাকার জায়গায় অশোক স্তম্ভটা শুধু ছেপে গেছে। তো বন্ধুরা, এরম কয়েন, ডাইরিরোর কয়েনও আমি কিনে থাকি। আমার এই নাম্বার দিয়ে রয়েছে এখানে দেওয়া। আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও তথ্যটা বন্ধুরা জানতে পারে। আর কয়েন সম্বন্ধে কোনো
বা মিউল সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে কল বেশি করবে না, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে, আমি আর তোমাদের কয়েন ফ্রিতে চেক আপ করে দেবো। ঠিক আছে, চেকিংয়ের জন্য এখানে আমি কোনো পয়সা বা রেজিস্ট্রেশন চার্জ এখানে কিচ্ছু লাগে না। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কাছে যদি এরকম ডাইরেরো কয়েন বা রোটেশন কয়েন বা ল্যান্ড ভ্যারাইটিস কয়েন, যে কোনো রকম কয়েন তোমার যদি ডাউট হয় যে না এই কয়েনটা এরকম কেন হয়েছে, সঙ্গে সঙ্গে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে কয়েনটার ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি তোমাদের সঠিক তথ্য দিয়ে দেবো।